স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আজ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এতে বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিভাগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ হাসিবুর রহমান। কিনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ শহীবুর রহমান। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান অভি সভাপতিত্ব করেন। নওগাঁয় কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025-এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার ইবনুল আবিদিন। আয়োজকরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন একটি প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট 12টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর পরিচালক ড রেজা হাসান মাহমুদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদত হোসেন ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন। রাজশাহী গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে এক ব্যক্তি মারা গেছেন। আজ সকাল 9:30টার দিকে এক ব্যক্তির মৃতদেহ শ্মশানঘাটে নেওয়ার সময় তীব্র স্রোতের কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শ্রী জিতেন মণ্ডল। তিনি গোদাগাড়ী থানার কাঁঠালবাড়িয়া এলাকার শিবু মণ্ডলের ছেলে। এছাড়াও উপজেলার ফরাদপুর এলাকার বাবলু দাসের ছেলে শ্রী দিলীপ ও ডুমুরিয়া গ্রামের শ্রী হরেনপা নিকোষ আছেন। গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল একজনের স্বাভাবিক মৃত্যু হয়, তার মরদেহ শ্মশানঘাটে নেওয়া হয়। সে সময় একটি নৌকা তীব্র স্রোতের কারণে ডুবে যায়। ঘটনাস্থলেই শ্রী জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। নাটোর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে সকাল 11:30 থেকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন। সভায় বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় সদস্যরা বক্তব্য রাখেন। নওগাঁয় নওজান বন্ধু সভার উদ্যোগে ধারাবাহিক ইতিবাচক কর্মকাণ্ডের অংশ হিসাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ সদর উপজেলার শিকারপুর বিলের অভয়াশ্রমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আবু রায়হান। সংশ্লিষ্টরা জানান, তারা চলতি মৌসুমে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন দেশীয় ও কার্প জাতের প্রায় 100 কেজি পোনা মাছ অবমুক্ত করেন। এতে শিকারপুর বিলে মাছের উৎপাদন বৃদ্ধি করতে ও মৎস্যজীবীদের জীবিকায়নে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিশু, আতিকুজ্জামান হিটলার উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে পাবনা রাইফেল ক্লাবের উদ্যোগে উন্মুক্ত শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে মোবারক হোসেন রত্ন শুটিং রেঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম নিজ হাতে শুটিং করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিকেলে ক্লাব ভবনের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় 80 জন বালক ও 16 জন বালিকা অংশ নেয়। এর মধ্যে 3 জন বালক ও 1 জন বালিকা সফলভাবে স্কোর করতে সক্ষম হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা রাইফেল ক্লাবের সহসভাপতি শামসুর রহমান খান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।